বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল মানেই ব্রাজিল ও আর্জেন্টিনা, এই দুই দলের ভক্ত অনুরাগী সর্বত্র। কাল হাইতির বিপক্ষে ম্যাচ সামনে রেখে অস্থির সময় পার করছেন ব্রাজিলের সমর্থকরা, এমনটি উঠে এসেছে দীপ্ত টিভির আজকের জনতার কথায়। ফুটবল মানেই উন্মাদনা, সেই উন্মাদনার জোয়ারে ভাসছেন বাংলাদেশের মানুষও। দেশের অধিকাংশ মানুষ আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক। আর্জেন্টিনার খেলায় সমর্থকরা খুশি হলেও চিন্তার ভাঁজ পড়েছে ব্রাজিল সমর্থকদের মধ্যে। মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করার পর হাইতির সঙ্গে দ্বিতীয় ম্যাচে কেমন করবে ব্রাজিল? বাংলাদেশের প্রায় 50% মানুষ আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্ট করে। সেক্ষেত্রে আমি চাই ফাইনালে আর্জেন্টিনা এবং ব্রাজিল ফাইনাল খেলুক। আর্জেন্টিনা দেখা যাক যা কি নেবে বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত যেতে, মনে হয় তো ফাইনাল পর্যন্ত যেতে পারবে না। ভালো প্লেয়াররা সবসময় বেশি আঘাত পায়, ফলে নেইমারের ক্ষেত্রেও তাই ঘটে এবং নেইমারকে মাঝে মাঝে অভিনয়ও করতে হয়, এটাও বাস্তবতা। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, খেলায় ভালো খেলতে গেলে অনেক সময় এটা হয়তোবা করতে হয়। নেইমার যদি ইনজুর না হইতো তাহলে মেসি রোনালদোর মধ্যে গড ডিবেট থাকতো না, একটাই গড হইতো, সেটা হচ্ছে নেইমার। ব্রাজিলের বর্তমান যে টিম আছে ওরা প্রত্যেকটা জাতীয় প্রত্যেকটাই ভালো ভালো, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড প্রত্যেকটা ভালো ভালো ক্লাবের খেলোয়াড় আছে। এবার যে নতুন কোচ কার্লো আনচেলত্তি, তার আসলে যে টেকনিক দ্বারা বোঝা যাচ্ছে যে এবার ব্রাজিল ভালো খেলবে। কারণ ব্রাজিলে নেইমার ছাড়া আরও অনেক এক্সট্রা প্লেয়ার আছে, যেমন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা, এন্ড্রিক, ওদের মধ্যে আরও অনেক এক্সট্রা প্লেয়ার রয়েছে। আবেগের কারণে আমরা এই ধানমন্ডি থেকে এখানে শাহবাগে আসছি এই ব্রাজিলের পতাকা কিনতে। বিশ্বকাপের মধ্যে এই পর্যন্ত 5টা কেউ পায়নি ট্রফি, এটা হলো সর্বোচ্চ হলো ব্রাজিল। এবং ব্রাজিলের সাপোর্টারের মনে হয় বাংলাদেশে সবচেয়ে বেশি, কারণ তাদের খেলার একটা মেকানিজম আছে, তাদের খেলার একটা সৌন্দর্য আছে।